অনেক প্রশ্ন এসেছে, হুজুর স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, স্বামী বাহির থেকে এসেই স্ত্রীর উপর মায়ের পিট করে, এটা কেন? স্বামী স্ত্রীর মধ্যে অমিল কেন? স্ত্রী স্বামীকে দেখতে পারে না কেন? স্বামী স্ত্রীকে দেখতে পারে না কেন? অথচ যখন নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তখন তো স্বামী স্ত্রীর মধ্যে অনেক মোহাব্বত আর ভালোবাসা ঠিকই ছিল, কিন্তু পরবর্তীতে ভালোবাসা গেল কোথায়? অবশ্যই নবীজির শেখানো আমলগুলো আপনারা বর্জন করেছেন, যার কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। ছোট্ট একটি দোয়ার আমল মাত্র 10 বার যদি একদিন আমল করতে পারেন, একদিনেই ফলাফল পাইবেন। আপনার স্ত্রী আপনাকে মোহাব্বত করবে, আপনার স্বামী আপনাকে মনে প্রাণে দিল দিয়া ভালোবাসবে, মোহাব্বত করবে ইনশাআল্লাহ। নবীজির শেখানো প্রত্যেকটা দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল, ইসমে আজম বলা হয়। আল্লাহ তাআলা নবীজিকে স্বয়ং এই আমলগুলো শিক্ষা দিয়েছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছিলেন, আমাদেরকেও শিক্ষা দিয়ে গিয়েছেন। অবশ্যই আমলটা আপনি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই কিন্তু আজকে বলে দিব। 2 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে, কিভাবে পড়বেন সেটাও ইনশাআল্লাহ বলে দিব। ভিডিওটা স্কিপ করে চলে গেলে কিন্তু কোনো কিছুই শিখতে পারবেন না। অনেকেই প্রশ্ন করে থাকে, হুজুর আমলগুলো তো করতেছি, কোনো কাজ হচ্ছে না। আমি বলবো, আপনি যদি এই কথা বলেন তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যায়, নবীর কথা মিথ্যা হয়ে যায়। আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না, রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং আপনার আমলটাই হয় নাই, আপনি ভিডিও স্কিপ করে করে দেখেন, আমলগুলো সহি শুদ্ধভাবে শিখেন না, আপনার হাতে সময় নাই। অবশ্যই সময় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আমলটা ইখলাসের সাথে আপনাকে গুরুত্ব সহকারে শিখতে হবে। আমি ইনশাআল্লাহ দোয়াটাও সহি শুদ্ধ হবে শিখিয়ে দিব, এবং কিভাবে আমলটা করবেন এটাও ইনশাআল্লাহ নিয়ম কানুনটা বলে দিব। ইনশাআল্লাহ ভিডিওটা কি করুন, আপনারা খুব মনোযোগ সহকারে ইখলাসের সাথে দেখতে থাকুন। দেখেন, দ্বীনের কথা এবং আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা যতক্ষণ পর্যন্ত আপনি শুনবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। আমল যদি আপনি নাও করেন এরপরেও কিন্তু আপনি নেকি পাইবেন। করবেন না কেন? স্বামী স্ত্রীর অমিল শতকরা 95 জনের মধ্যেই কিন্তু দেখা যায় স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। পাওয়ারফুল আমলটা একদিন করলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি যেইভাবে বলে দেব সেইভাবেই কিন্তু আপনাদেরকে আমলটা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, একজন যুবক যখন একজন নারীকে সর্বপ্রথম প্রাথমিক অবস্থায় বিবাহ করে তখন তাদের মধ্যে ভালোবাসা থাকে আর প্রেম থাকে, মিল মোহাব্বত থাকে। মাঝামাঝি সময়ে এসে কমে যায়। আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের এই আয়াতে বলেছেন, প্রাথমিক অবস্থায় যখন একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে তখন তাদের মধ্যে প্রেম আর ভালোবাসা অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে। যখন দিন চলে যাচ্ছে, যখন সময় চলে যাচ্ছে, আস্তে আস্তে অমিল আর মোহাব্বত দেখা যাচ্ছে। এটা বলেন, আমি আল্লাহ এটা করে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা করে থাকি। আবার যখন তারা উভয়জন বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক অবস্থায় যে ভালোবাসা ছিল এর থেকে বেশি ভালোবাসা তাদের অন্তরের মধ্যে পয়দা করে দেই। আল্লাহ তাআলা করে থাকেন। এরপরে অনেকে কিন্তু এরকম কাজে লিপ্ত, পরকিয়া করেন। অনেক স্বামী এরকম দেখা যায়, ঘরে স্ত্রীকে রেখে সে পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে। অনেক স্ত্রীকেও কিন্তু এরকম দেখা যায় তার স্বামীকে রেখে সে মোবাইলের মাধ্যমে অন্য আরেকজন পরপুরুষের সাথে কথা বলে। এরকম কাজও কিন্তু আপনারা করে থাকেন, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল এবং মোহাব্বত আর নেই, বাকি নেই। প্রাথমিক অবস্থায় ছিল, কিন্তু আপনি পরকীয়া করার কারণে আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না। সারাদিন কষ্ট করে আপনি আসেন,
আপনার স্ত্রী আপনাকে দেখে মুখটা অন্যদিকে এইভাবে বাঁকা করে রাখে, আপনার কিন্তু এটা ভালো লাগে না। আপনি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছেন আপনার স্ত্রী বাল বাচ্চার জন্যে, সন্তান সন্ততির জন্যে, এখন যদি ঘরে এসে শান্তি না পান তাহলে এটা আপনার ভালো অবশ্যই কিন্তু লাগবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যে আসুন স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল নেই, মোহাব্বত নেই আর ভালোবাসা নেই, নবীজির শিখানো আমলটা আপনি করেন, আপনার ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে আসতেন তখন কিন্তু সর্বপ্রথম সালাম দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর নিতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, ওগো আয়েশা, তোমার শরীরটা ভালো নেই, তুমি কেমন আছো? নবীজি জড়াইয়া ধরতেন, কপালের মধ্যে একটা চুমু দিতেন। এই আমলটা কি আপনারা কখনো করেছেন? করেন নাই? আজকে করে দেখুন, এই আমলটা আপনি আজকে করে দেখুন। মিল মোহাব্বত আর ভালোবাসা যদি না হয় অবশ্যই আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন। নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না। নবীজির প্রত্যেকটা আমল আমাদের জন্য আদর্শ। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সর্বক্ষেত্রে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অবশ্যই নবীজির প্রত্যেকটা আমল আপনাকে আমাকে কিন্তু মানতে হবে, তাহলেই তো স্বামী স্ত্রীর মিল এবং মোহাব্বত আসবে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কানা খেতে বসতেন তখন কিন্তু নবীজি যে দিক দিয়ে কামড় দিয়েছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু ওই সাইডেই কামড় দিতেন। যে গ্লাসের যেই জায়গা দিয়ে নবীজি পানি পান করেছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাইডেই কিন্তু পানি পান করতেন। এটা কেন? মিল মোহাব্বত এবং ভালোবাসা সৃষ্টির জন্যে। এইগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই ভালোবাসা সৃষ্টি হবে। এরপরেও অনেকেই বলে থাকেন, হুজুর আমার তো লজ্জা লাগে, শরম লাগে। অনেকেই প্রাথমিক অবস্থায় এই আমলগুলো করেন না, স্ত্রীকে সালামও দেন না, এই আমলগুলো করেন না। এখন আপনাকে করতে গেলে অনেক লজ্জা লাগে। লজ্জার কোনো বিষয় নাই। নবীজির আমল আপনাকে করতে হবে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মোহাব্বত আপনাকে আনতে হয়। এরপরে পাওয়ারফুল যে আমলটা করবেন সেটাও বলে দিচ্ছি, খুব খেয়াল করে আপনারা শুনুন। আপনারা শেষ রাতে উঠবেন, শেষ রাতে 2:30-3টার সময় উঠে যখন সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, যার সমস্যা, স্ত্রীর মধ্যে যদি সমস্যা থাকে স্ত্রী উঠবেন, আর যদি স্বামীর মধ্যে সমস্যা থাকে স্বামী উঠবেন। অর্থাৎ স্ত্রীর যদি কথা না শুনে স্বামী আমলটা করবেন, আর স্বামী যদি কথা না শুনে তাহলে স্ত্রী কিন্তু আমলটা করবেন। শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র নবীজির সুন্নত তরিকায় ওযু করতে হবে। যখন ওযু করবেন, ওযু থেকে নিয়ে শুরু করে আমলটা শেষ করা পর্যন্ত মনে মনে এই কথাটা আপনার রাখতে হবে, আল্লাহ আমার স্বামী আমার কথা শুনে না। যদি স্ত্রী আমলটা করেন বলবেন, আল্লাহ আমার স্বামী আমার কথা শুনে না, আমাকে ভালোবাসে না, মোহাব্বত করে না, অবশ্যই তুমি আমার স্বামীর মোহাব্বত আর ভালোবাসা দিয়ে অন্তরটা ভরপুর করে দাও। এটা স্ত্রী বলবেন। আর যদি স্বামী আমলটা করেন বলবেন, আল্লাহ অনেক শখ করে বিবাহ করেছিলাম, যখন আমি ঘর থেকে বের হয়ে যাই তখন সে পরপুরুষের সাথে মোবাইলে অথবা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করে, অর্থাৎ সে পরপুরুষের সাথে কথা বলে। এটা কেন করে? এটা বন্ধ করার জন্যে আমি শেষ রাতে শেষ রজনীতে, তুমি তো বলেছ আকাশের মধ্যে প্রতিদিন শেষ রজনীতে এসে ডাকতে থাকো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি। কে আছো, কে আছো আমার নিকট ক্ষমা চাইবা, ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। কে আছো রিজিকের অভাবের মধ্যে, রিজিক চাও আমি রিজিক দিয়া ভরপুর করে দিব।
কে আছো অসুস্থতার মধ্যে ভুগতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিব। এইরকম ভাবে তুমি তো ডাকতে থাকো। আজকে আমার এক সমস্যা, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্ত্রী যাতে করে আমাকে মোহাব্বত করে আর ভালোবাসে, এই জন্যে আমি আমলটা করিতেছি ইনশাআল্লাহ। মনে মনে এটা রাখবেন, ওযুর শুরু থেকে নিয়ে আমলটা শেষ করা পর্যন্ত খুব ভালো করে খেয়াল করে শুনতে থাকুন কথাগুলো। এরপরে সুন্নত তরিকায় ওযু করতে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌতা করতে হবে। সাবধান, অনেকের কিন্তু হাতের মধ্যে আংটি থাকে, আংটি খুলে ফেলতে হবে। আংটি খুলে তারপরে আপনাদেরকে ওযুটা করতে হবে, কারণ যদি সামান্য পরিমাণ ফরজ অঙ্গগুলো শুকনা থেকে যায় আমলটা কিন্তু হবে না, ওযুটাও যেহেতু হবে না আমলটাও হবে না। এই জন্যে ভালো করে ওযু করার পরে একবার আকাশের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাতটা আপনারা পড়বেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা কিন্তু অবশ্যই পাঠ করবেন। এরপরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে ঘরের মধ্যেও আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। মসজিদেও করতে পারবেন, যদি পুরুষ হন মসজিদে করবেন ভালো, আর যদি ঘরে পড়েন তাহলে কোনো সমস্যা নেই, ঘরের মধ্যেও আপনি আমলটা করতে পারবেন। ঘরের মধ্যে বসে বসে আমলটা করতে পারবেন। আর যারা স্ত্রী আছেন অবশ্যই মহিলা মা বোনেরা কিন্তু ঘরের মধ্যে আমলটা করবেন। নির্দিষ্ট একটি জায়গার মধ্যে জায়নামাজটা নিয়ে বসে যাইবেন, আর বসে যাওয়ার পরে আপনি দাঁড়িয়ে যাইবেন। সর্বপ্রথম নিয়ত করবেন আল্লাহ, স্ত্রী স্বামী উভয়জন নিয়ত করবেন। যদি স্ত্রী হন নিয়ত করবেন আল্লাহ আমার স্বামীকে, আমার অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য আমাকে যাতে করে মোহাব্বত করে, এই জন্যে 2 রাকাত নামাজ পড়িতেছি। স্বামী বলবেন আল্লাহ আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমাকে যাতে করে স্ত্রী মোহাব্বত করে আর ভালোবাসে, এই জন্যে আমি 2 রাকাত নামাজ আদায় করিতেছি। এইভাবে নিয়তটা করার পরে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি হাতে কলমে। এইভাবে দেখেন, মহিলারা এভাবে নিয়ত বাঁধবেন, আর পুরুষরা এইভাবে কি করবেন, নিয়ত বাঁধবেন। ঠিক আছে, পুরুষেরা এইভাবে আল্লাহু আকবার বলে হাতে ধরে এভাবে কি নাভির নিচে ছেড়ে দিবেন, আর মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা এইভাবে কি করবেন। আমি মহিলাদের সুরতেই বসে বসে 2 রাকাত নামাজ পড়াইয়া দেখাই দিচ্ছি। মনে করেন উদাহরণস্বরূপ আমি আমার স্ত্রীর জন্য আমলটা করিতেছি, আমি আমার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্যে আল্লাহ তাআলার নিকট 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। অবশ্যই এইভাবে করতে হবে, আপনাদেরকে এই হাত বাঁধতে হবে বুকের মধ্যে। এবার সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দেখেন, মনে মনে কিন্তু আপনাকে রাখতে হবে যে আমি আমার স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য, আমি আমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আমলটা করিতেছি। মনের মধ্যে রেখে কিন্তু আমলটা করতে হবে, অন্যথায় কিন্তু আপনার এটা ফলাফল আপনি পাবেন না। একদিন যদি আপনি আমলটা করেন, একদিনের মধ্যেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। একদিনের মধ্যে না পাইলে 11 দিন পর্যন্ত কিন্তু আমলটা করবেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে এবার আসুন আপনি সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে যে কোনো একটি সূরা পড়বেন, কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টা সূরা দিয়ে আমরা নামাজটা পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুত তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান
ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد আবার সাজদাতে যাবেন الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى প্রথম সাজদা থেকে উঠবেন আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি তিনবার দোয়াটা পড়বেন আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন আবার সূরা ফাতিহা এবং আরেকটি সূরা মিলাতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر আবার রুকু থেকে তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আবার সামিআ আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠবেন রব্বানা লাকাল হামদ আবার সিজদাতে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আর দুই সিজদার মাঝখানে আপনাদেরকে কি করতে হবে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা তিনবার কমপক্ষে পড়বেন না পড়লে কোনো সমস্যা নেই তারপরে দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা থেকে বসতে হবে আবার তাশাহুদ পড়বেন দুরূদ শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন এরপরে আমলটা আমি বলে দিচ্ছি التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم রহমতুল্লাহ এইভাবে আপনাদেরকে নামাজটা কিন্তু পড়তে হবে দেখেন আমি কিন্তু এইভাবে ধরেছি স্ক্রিনের মধ্যে হয়তো সামনের ক্যামেরা দিয়ে করতেছি তো হাতটা হয়তো এইভাবে দেখা যাবে এভাবে হয়তো আমারটা সঠিক কিন্তু আসলে কি এভাবে সঠিক আপনারা কোনো কিছু মনে করবেন না আপনারা এই যে ডান হাতটা বাম হাতের উপরে এভাবে রাখবেন ঠিক আছে আমি কিন্তু ডান হাতটা বাম হাতের উপরে রেখেছি কিন্তু হয়তো সামনের ক্যামেরা দিয়ে দেখালে উল্টো দেখায় সুতরাং আপনারা কিন্তু এইভাবে আমলটা করবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনাকে ছোট্ট একটি দোয়ার আমল করতে হবে এই দোয়াটা 10 বার পড়বেন দোয়াটা পড়ার আগে ছোট্ট একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন সালাম ফেরানোর পরে আপনি সর্বপ্রথম দুরূদ শরীফটা পাঠ করবেন আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে একদম পানির মতো সহজ করে শিখুন ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে শিখতে হবে اللهم صل على محمد كلما ذكره الذاكرين وصل على محمد كلما غفل عن ذكره الغافلون আবার 3 বার পাঠ করবেন اللهم صل على محمد كلما ذكره الذاكرين وصل على محمد كلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرين وصل على محمد كلما غفل عن ذكره الغافلون
মুমিনুন। এরপরে পাওয়ারফুল দোয়াটা আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন, চক্ষুগুলো বন্ধ করে একদম একনিষ্ঠতার সাথে। আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে দোয়াটা 10 বার পাঠ করুন। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। ইউসমিউ আইন পেশ উ, ইন্নাল্লাহা ইউসমিউ আইন পেশ উ, ইসমিউ বললে হবে না, মান ইয়াশা এখানে টান হবে 4 আলিফ। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, 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 ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। 10 বার পাঠ করবেন, সর্বশেষে আবার একবার দুরূদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুল যাকিরিন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন। কেঁদে কেঁদে মুনাজাত করতে হবে, কান্দন না আসলে কোনো সমস্যা নেই, কান্দনের ভান ধরবেন আর বলবেন আল্লাহ আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। যদি স্বামী হন, স্ত্রী যদি হন তাহলে বলবেন আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না, খুব আশা করে আমার মা বাবা আমাকে বিবাহ দিয়েছিল, তার ভালোবাসা পাওয়ার জন্যে, শান্তিতে জীবনযাপন করার জন্যে আজকে ভালোবাসা কোথায় চলে গেল। আমার স্বামী যাতে আমাকে মহব্বত করে আর ভালোবাসে, এই জন্যে আমি তোমার নিকট এই আমলটা করে দোয়া করিতেছি, আজকের রাত্রে তুমি আমার স্বামীর অন্তরের মধ্যে আমার ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবা। আর যদি স্বামী হন বলবেন আল্লাহ অনেক শখ করে মা বাবা বিবাহ করাইছিল, আশা করে বিবাহ করেছিলাম, এখন সে পরপুরুষের সাথে মোবাইলে কথা বলে, সুতরাং তুমি তার অন্তরটা ঠিক করে আমার দিকে ঘুরাইয়া দাও, মনটা ঘুরাইয়া দাও, আমার ভালোবাসা আর মহব্বত আর অন্তরে ভরপুর করে দাও। আল্লাহ দুনিয়াতে শান্তিতে জীবন যাপন করতে চাই, পরিবারে শান্তি চাই, অশান্তি চাই না, দুঃখময় জীবন আমাদের সহ্য হয় না, সুতরাং শান্তিময় জীবন চাই। তুমি আমাদের দাম্পত্য জীবনের সব সমস্যার সমাধান করে দাও। আল্লাহ আজকের থেকে যাতে আমার স্ত্রী আমার স্বামী কথা শুনে, এই ব্যবস্থা তুমি আল্লাহ রাব্বুল আলামিন করে দাও, কারণ সমস্ত অন্তর্যামী তো তুমি, তুমি তো অন্তরের খবর রাখো, তুমি তো মানুষের অন্তর পরিবর্তন করতে পারো। এইভাবে আপনারা দোয়ার মধ্যে আল্লাহ তাআলার নিকট বিনাইয়া বিনাইয়া বলতে হবে, এবং আপনার জীবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্যও কিন্তু বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকিয়া সহ যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি, আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। এইভাবে আপনাদেরকে বিনাইয়া বিনাইয়া আমলগুলো করতে হবে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদরা। সর্বশেষে আপনারা একটি দোয়ার মাধ্যমে শেষ করবেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে এই পাওয়ারফুল আমলটা নবীজির শেখানো আমল আপনাকে করতে হবে। যদি করেন একদিনেই কিন্তু কাজ হয়ে যেতে পারে, না হলে আপনি 11 দিন পর্যন্ত আমলটা করবেন, অবশ্যই কিন্তু কাজ হবে। স্বামী স্ত্রীর মুহাব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলা ভরপুর করে দেবে। ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, এরপরেও যদি আপনারা ভিডিওটা দেখে আমলগুলো করতে পারেন, আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শান্তি আসে, তাহলে তো কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা ভালো করে দেখে কিন্তু আমলগুলো করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে নবীজির শেখানো এই আমলটা করে স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত সৃষ্টি তৌফিক দান করিয়া দিও।
আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। একটা কথা কিন্তু সবসময় মনে রাখবেন, এই চ্যানেলটা খোলা হয়েছে একমাত্র আপনাদেরকে নামাজ শেখানোর উদ্দেশ্যে, দোয়া দরুদ শেখানোর উদ্দেশ্যে। অবশ্যই আপনারা যারা আমজনতা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু চ্যানেলটা খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।